আমি মেন্টালি খুব ভেঙে পড়েছি। আমার কাজিন জ্যাক আমার মন ভালো করার ট্রাই করছে, কিন্তু আমার মন তো কিছুতেই ভালো হচ্ছিল না, বরং উল্টো ইলেকট্রিসিটি চলে গেল। এজন্য আমার মেন্টাল সিচুয়েশনের মতোটাই ঘুটঘুটে কালো অন্ধকার নেমে আসলো। কিন্তু কে জানতো এই অন্ধকারের মাঝে ক্যান্ডেল লাইট আমার লাইফে নিউ লাইটস নিয়ে আসবে। নাম না জানা কোনো মেয়ে হুট করেই মনটা ভালো করে দিল। লাইফের ফার্স্ট টাইম রিয়েল লাভের ফিল পেলাম। সবার গার্লফ্রেন্ড আছে, আমার নাই। তাই আমি একটা গার্লফ্রেন্ড খুঁজছিলাম, কিন্তু সেটার ভিতরে কিন্তু কোনো প্রেম ছিল না। এটা মনে হয় সত্যিকারের প্রেম ওরা। তাই কি? ওয়াও, জাস্ট বিউটিফুল। হলিউড, বলিউড, টালিউডে কত নায়িকাদের এন্ট্রি দেখেছি, এত চমৎকার এন্ট্রি জীবনে দেখিনি। সারা জীবন দেখেছি ক্যান্ডেল লাইট ডিনার, এখন দেখছি ক্যান্ডেল লাইট ফেস। যাই একটু কথা বলে আসি। শোন, তুই বারবার ফেল করছস, এবার আমাকে ডিল করতে দে। দেখি আরে তুই জাস্ট ওয়েট এন্ড সি। বসি। ওই যে আমার কাজিন, মাই ব্রাদার, আজকে ওর বার্থডে। ওর মনটা খুব খারাপ জানেন, সারাদিন একটুও হাসেনি। তো আমি কি করব? আপনাকে দেখে হেসেছে মানে আপনাকে পছন্দ করেছে মানে আপনাকে ভালো লেগেছে মানে আপনাকে ভালোবেসে বলেছে হি ইজ ইন লাভ উইথ ইউ। আপনার মাথায় কি কোনো সমস্যা? আপনাকে আমি চিনি না, জানি না, এসে আপনি কি আবোল তাবোল কথা বলছেন? জি জি জি, তার মাথায় আসলে অনেক সমস্যা, অনেক প্রবলেম। তাই উনি আসলে মানসিক রোগী, বুদ্ধি প্রতিবন্ধী এবং আবলতাবল বলে। যখন রাত হয় তখন আবলতাবল বলে, প্রচুর আবলতাবল বলে। সরি। তো এই ধরনের মানুষকে আপনারা কেন মানে এইভাবে ছেড়ে রেখেছেন কেন? তো রাস্তায় থাকা উচিত, এটা আমরা ডিস্টার্ব ফিল করছি এর জন্য। কি করছিস? প্রপোজ করে দে, এরকম আর পাবি না। মেয়েটার প্রেমে পড়ে গেলাম। লাভ এট ফার্স্ট সাইট। মেয়েটি চলে গেল, কিন্তু মনটা নিয়ে গেল। কখনো হয়তো আর আমাদের দেখাই হবে না। জ্যাক, সিয়ামের কি হয়েছে রে? ওকে কেমন এলোমেলো দেখাচ্ছে। মেন্টাল হয়ে গেছে চাচি। মেন্টাল? দুইটা মেয়েকে প্রপোজ করছে, দুইটাই রিজেক্ট করে দিছে। ও তো জীবন্ত মৃত। আমি হলো গলায় ফাঁস দিয়ে মারা যেতাম। কি বলছিস এসব? এখন আরেকটা মেয়ের প্রেমে পড়ছে, মনে তো রীতিমতো হাবুডুবু খাচ্ছে, গালে টুল পড়ে। আমি ওকে বারবার নিষেধ করছি চাচি, এই কাম করিস না, পড়াশোনায় মনোযোগ দে। কে শুনে কার কথা? এখন মেন্টাল হসপিটালে নিয়ে যান, ট্রিটমেন্ট করা। চাচি আমাকে কিন্তু যেতে বলবেন না, আমি কিন্তু যেতে পারবো না চাচি। অসভ্য ছেলে কোথাকার। মেয়েটা কিন্তু আসলেই সুন্দরী, প্রিটি। এই প্রথম সুন্দর একটা মেয়ে পছন্দ করেছিস, বিউটিফুল। ঘটনা কিন্তু সত্য। মেয়েটা আমার মনের ভিতরে ঠিক এমন ভাবে গেঁথে আছে যে কেউ আমার অবস্থা দেখলে মেন্টাল পেশেন্টই মনে করবে।
ছেলেটা এত পড়তে পড়তে একদম শুয়েই পড়েছে। আমাদেরকেও একটু দেখেন। সিয়াম, এত এক্সাইটেড কেন? চিল মনে হচ্ছে। আমি তো অলওয়েজ চিল, বাট আজকে একটু এক্সট্রা চিল। কেন? বিকজ আজকে আমার স্কুলের বেস্ট ফ্রেন্ড আমাদের ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করবে। আমার ভালোই লাগতেছে। গ্রেট ট্রান্সফার। হ্যাঁ। প্রথম ক্লাস কার জানো? দাজ্জাল স্যার। ভেরি ব্যাড লাক। নো, শি ইজ ভেরি গুড লাকার। যে কল চলেও আসছে। কই তুই? তোর আশেপাশে কি? আরে দেখছি, পিছনে তাকা। আরে ডানে বামে কেন, পিছনে তাকা। কি খবর? ভালো। কোনো সমস্যা হয় নাই তো? না, কোনো সমস্যা হয় না। আচ্ছা, আগে পরিচয় করাই দিই। সিয়াম, ও হচ্ছে নীরা, আমার বেস্ট ফ্রেন্ড। আঙ্কেলের চিটাগাং থেকে ঢাকায় শিফট হয়ে যায়, এই জন্য ওরও চলে আসতে হয়েছে, আর ও এই জন্য আজকে আমাদের সাথে জয়েন করবে আর কি। আর ও হচ্ছে সিয়াম, আমাদের ক্যাম্পাসের গুড বয় অ্যান্ড ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। হাই। আচ্ছা চল, তোকে ইউনিভার্সিটি ঘুরে দেখাই। এই ক্লাসে দেখা হবে, ঠিক আছে? আমার লাইফে এমন মিরাকেল ঘটবে কখনো ভাবিনি। আই কান্ট ইমাজিন। ইটস আ ড্রিম। হ্যালো নীরা, ওয়েলকাম টু মাই কিংডম। দোস্ত, আজকে তোর ফার্স্ট ক্লাস, কিন্তু চিন্তা কর তোর লাকটা কত খারাপ। কেন? আজকে আমাদের দাজ্জাল স্যারের ক্লাস, আর উনি হচ্ছে এই ইউনিভার্সিটির একমাত্র ভিলেন। এত লেভেলের করা তুই চিন্তা করতে পারবি না। প্রত্যেকটা স্টুডেন্ট তাকে আগুনের মতো ভয় পায়। কি বলিস? হ্যাঁ, ফার্স্ট ক্লাসে উনি? এই আমাদের সাথে বসো। বসো। তোমাদেরকে যত ভালোভাবেই পড়াই না কেন, কোনো ফায়দা হচ্ছে না তো। তোমরা গবেট, গাধা, মাথা ভর্তি গোবর। ক্লাস টেস্টে প্রত্যেকে খারাপ করেছো। টেনে টুনে পাস, শুধু একজন ছাড়া, সিয়াম। গুড বয়, বসো। তোমাদেরকে কি করা উচিত? স্ট্যান্ড আপ, অল অফ ইউ। তুমি না, সিয়াম, বসো। এই মেয়ে, তুমি কে? জি স্যার, আমি ক্রেডিট ওকে ট্রান্সফার। ওকে ওকে ওকে, আই গট ইট। আমার কাছে রিপোর্ট আছে, ইনফরমেশন এসছে। বসো, তুমি বসো। তুমি কোনো অপরাধ করোনি, বসো। তোমাদেরকে 2 কান ধরে দাঁড় করিয়ে রাখা উচিত। হ্যাঁ, সেটা আমি করবো না, কারণ তোমরা বড় হয়েছো,
সেই জন্যে কনসিডার করছি হাফ পানিশমেন্ট। এক কান ধরো, ধরো। কেমিস্ট্রি সাবজেক্টটা তোমাদের কাছে কেন এত কঠিন মনে হয়? এটাকে সহজ করে ভাবার চেষ্টা করো না। এটা হচ্ছে লাইলি মজনুর প্রেমের মতো। অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের প্রেম হলেই হয়ে যায় কি পানি। সেই রকম এভরি এলিমেন্ট প্রত্যেকের সঙ্গে মিলিত হলে নতুন একটা প্রেমের সূত্রপাত হয়। কি ব্যাপার, কিসে? কি এই কি হয়েছে? এ কি অবস্থা তোদের? জ্যাক, তোরা কি শুরু করলি? ওঠ ওঠ, ফাজিলগুলা সারাক্ষণই লেগে আছে। আপনি বল কি বল। তিনটা মায়ের লগে পেস্টটা লাগাইলি, ওই মেয়ে তো ইউনিভার্সিটিতে পড়ে। কস কি ব্রাদার? তাহলে তো প্রেম জমে ক্ষীর। প্রেম জমে ক্ষীর না? ওই মেয়ে যদি এখন সবাই বলে যা করছি রেস্টুরেন্টে, আমার রেপুটেশন থাকবে। প্রপোজ করে দে। গুটি বাস। শালা যাকে অ্যাভয়েড করতে চাই সেই সামনে। না না, নীরা যাক, এরপর যাবে। চান্দু, ধরা খেয়ে আমাকে এড়িয়ে যাও। দাঁড়াও, দেখাচ্ছি মজা। The university is now under vigilance of CC camera. Keep silence. আচ্ছা, এটা মনে হয় খুবই ইম্পর্টেন্ট একটা নোট, তাই না? এক্সামে আসতে পারে। এটা তো আমারও নোট করা উচিত। পেপার আনি নাই, ক্লাস থেকে পেপার নিয়ে আসি। লা 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 খাও, তোমার জন্য। এত সুন্দর করে তোমার কেয়ার করি, কই তুমি আমার দিকে একটু তাকায় বলবা যে থ্যাংক ইউ, তাও করো না। থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম। আমি যে তোমাকে কতটা ভালোবাসি তুমি যদি একটু বুঝতা। আসলে গাধারা না কখনো প্রেমিক হতে পারে না, গাধারা অলওয়েজ গাধাই থেকে যায়। সিয়াম, জি, তুমি কি সোহাকে দেখেছো কোথাও? ছিল তো এখানে, আশেপাশেই আছে। আচ্ছা,
আচ্ছা আমি কি বসতে পারি? হ্যাঁ বসেন। এখানে? এখানে বসবেন, বসেন না। তুমি কি কোনো কারণে আমাকে নিয়ে শাই ফিল করো? কেন? না, তোমার বডি ল্যাঙ্গুয়েজ না হয় বাদই দিলাম, আমরা তো ক্লাসমেট। তুমি অলওয়েজ আমাকে আপনি আপনি করে বলো। অ্যাকচুয়ালি একটু শাই ফিল করি, আসলে ওই দিন রেস্টুরেন্টের কাহিনীর জন্য। ইউ রিমেম্বার রাইট? ইউনিভার্সিটির সবাই আমাকে খুব ভালো ছেলে হিসেবে জানে। অলওয়েজ ভয় লাগে, শাই কাইন্ড অফ। মনে হয় যে এই যে যদি আপনি কাউকে বলে দেন তাহলে সবাই ভাববে কিরকম না, একটা মেয়েকে চেনা না জানা না রেস্টুরেন্টে। আসলে আমার দোষ ছিল না, আমার কাজিন হোয়াটএভার, লিভ ইট, এই জন্য আর কি। আমি কাউকে বলবো না, প্রমিস। প্রমিস? প্রমিস। তাহলে এটা আপনার জন্য। থ্যাংক ইউ, লাগবে না। তার মানে তোমার কোনো গার্লফ্রেন্ড নাই? জেন্টাল গুড বয়। ইয়া। তার মানে আমিও তো গুড গার্ল। মানে? আমারও তো বয়ফ্রেন্ড নাই। ওকে, আসি। তোমাকে এক পলক দেখে মনে হলো তুমি আমার। যার ছবি এঁকে যাই হৃদয়ে আমি রোজ, সে তো তোমার। চাইছে মন সারাক্ষণ কেউ মায়ায় বাঁধতো যদি। তুমি আমার প্রথম প্রেমে প্রথম অনুভূতি। ভালোবাসতে চাই তোমাকে যদি পাই অনুমতি। তুমি আমার প্রথম প্রেমে প্রথম অনুভূতি। ভালোবাসতে চাই তোমাকে যদি পাই অনুমতি। হ্যাঁ দোস্ত বল। আচ্ছা দোস্ত, আমাকে একটা কথা বলতো। কি? মানে তুই আমার আর সিয়ামের কিন্তু কমন ফ্রেন্ড। ইদানিং তো সিয়ামের সাথেও আমার ফ্রেন্ডশিপ ভালোই গ্রো করছে। সো অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম সিয়াম ছেলেটা আসলে কেমন? ভেরি গুড। মানে সবাই গুড বলে এজন্য গুড? নো, হি ইজ রিয়েলি গুড। আর তুই কে ফলো করেছিস যে আমি সিএমের এক্সট্রা কেয়ার নেই? হ্যাঁ। কেন জানিস? কেন? আসলে আমি সিএমকে মনে মনে অনেক লাভ করি। কথাটা ওকে কখনো বলা হয়নি, তোকে বললাম কজ তুই আমার রিয়েলি এ গুড ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডই বলতে পারিস। কাউকে বলিস না, ঠিক আছে? সময় হলে আমি ওকে বলে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি। হ্যাঁ। কি হয়েছে তোমার আজকে, বলো কিছু। তোমার সাথে তো পার্সোনালি কথা বলা হয় না, ভাবলাম আজকে একটু কথা বলি, এই জন্য আসলাম। বলো কি বলবা। সো হাই, ইউ আর সো বিউটিফুল। তোমার চোখ, তোমার চুল, তোমার নখ, তোমার বুঝছি। বিউটিফুল অ্যান্ড নাইস। অ্যাকচুয়ালি সোহা, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং।
বলো। কালকে বলি? কালকে কেন, তুমি আজকেই বলতে পারো। অ্যাকচুয়ালি সবাই দেখছে তো, সো স্পেশাল অ্যান্ড মানে ডিফারেন্ট কিছু, সো আজকে না বলে কালকে বলি প্লিজ। তুই আমার জন্য সত্যি সত্যি খুব লাকি। আমি ইয়েস, আমি জাস্ট তোকে বললাম যে আমি সিয়ামকে লাভ করি, আর ও আজকেই আমার কাছে স্পেশাল টাইম চাইছে। তো আচ্ছা আচ্ছা, কালকেই ডেট। আমি কি পরবো, কিভাবে সাজবো, কি করবো, আমি না কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি এত এত এক্সাইটেড, কি বলবো তোকে। দোস্ত, আমার তো অনেক টাইম লাগবে বুঝছোস, আমি চলে যাই আজকে, তুই রাগ করিস না, ঠিক আছে? আচ্ছা স্যার দোয়া করবি আমার জন্য। টাটা। হ্যাঁ, সোহা, অ্যাকচুয়ালি আমি তোমাকে একটা কথা বলার জন্য এখানে ডাকছি। প্লিজ। অ্যাকচুয়ালি আমি লাভ উইথ সামওয়ান। সোহা, কে? নীরা। আমি আসলে বলতে পারছি না, মানে বলার পরে রিয়াক্ট করে কিনা বা কি বলে, নার্ভাস, আমার তো এই এক্সপিরিয়েন্স নাই, যার কারণে তোমাকে বললাম যাতে তুমি শেয়ার করতে পারো, তুমি শেয়ার করো আমার হয়ে অ্যাজ এ ফ্রেন্ড, জাস্ট হেল্প মি আউট। তুমি এত বড় ক্যারেক্টারলেস। কি মানে তোমাকে সবাই ভাবে গুড বয়, কিন্তু তুমি তো, তোমার মতো ফালতু ছেলে আমি আমার লাইফে একটাও দেখি নাই। কি ফালতু কি করলাম আমি? ন্যাকামো করো না এখন। এত ভনিতাবাজি করে তুমি আমাকে ডাকছো, আরেকজনকে প্রপোজ করছো, কিসের রাস্তায়? বেয়াদব ফালতু। বাবা, কি বললাম আমি? মেয়েরে প্রপোজ করলেও রিয়াক্ট করে, মেয়ের বান্ধবীরে দিয়ে ভালো লাগার কথা শেয়ার করলেও রিয়াক্ট করে। কপালে নাই নাকি? সিয়াম একটা গুড বয় না, ও একটা ব্যাড বয়। মানে কি করেছে ও? ও আমাকে প্রপোজ করেনি। তাহলে তোকে ডেকেছে কেন? ও আমাকে না, তোকে ভালোবাসে। ও আমাকে ডেকেছে ওর মেসেঞ্জার হিসেবে, যাতে ওর মেসেজটা আমি তোকে পর্যন্ত পৌঁছিয়ে দিই। বুঝছ নাই? পিয়ন পিয়ন। ও এক নম্বর একটা খারাপ ছেলে। তুই কিন্তু ওর ধারে কাছেও ঘেসবি না বলে দিচ্ছি। অবশ্যই ঘেসবো না দোস্ত। ঘেসলে কিন্তু পস্তাবি, তুই বুঝতেছ? তো কিন্তু খুব খারাপ একটা ছেলে। তাই তো মনে হচ্ছে। দোস্ত, আমি কাঁদতেছি দোস্ত। আহারে, তুই কান্না কর। শোন, বেশি করে কান্না কর। বেশি করে কান্না করলে কিন্তু মন হালকা হয়, বুঝছিস? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কান্না শেষ করে ফোন দিস। রাখি। তুমি আমার প্রথম প্রেমে প্রথম অনুভূতি, ভালোবাসতে চাই তোমাকে যদি পাই অনুমতি। তুমি আমার প্রথম প্রেমে প্রথম অনুভূতি, ভালোবাসতে চাই তোমাকে যদি পাই। আচ্ছা, তুই যা। বলো কি বলবো? বলো কি বলবা? কি বলবো? তুমি সোহাকে যেটা বলেছো সেটা বলো আমাকে। নেগেটিভ কিছু বলছে না, জানতাম এরকম কিছু একটা হবে। মানুষের কথা শোনাই ঠিক না। আগের যে দুইটাকে, আসলে সোহা নেগেটিভ কিছু বললাম, সরি, আমি আসলে এই ধরনের ছিল না।
আর পজিটিভ কিছু বললে ইয়া ইটস ট্রু ট্রু। শোনো সিয়াম, আমি না ব্যাকবোনলেস মানুষকে পছন্দ করি না। যে ছেলে নিজের কথা নিজের মুখে বলার সাহস পায় না, ওই ছেলেকে আমি পছন্দ করি না। তুমি একটা ভিতর টিম। আর শোনো, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে সেটা প্রমাণ করো যে তুমি ভিতর টিম না সাহসী। সাহস দেখতে চাইছ তাই না? পুরুষ মানুষকে না সাহস নিয়ে কথা বলতে হয় না। ওয়েট অ্যান্ড ওয়াচ, তুমি একা না, সবাই কেঁপে যাবে। স্যার। ইয়েস, গুড বয়, বলো। স্যার আমার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল আপনার কাছে স্যার। বলো, বলে ফেলো। আপনার কি স্যার কোনো সময় মনে চায় যে আপনি স্টুডেন্ট লাইফটা ব্যাক করবেন স্যার? সেটা কিভাবে সম্ভব? স্যার সম্ভব স্যার। স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, আপনি একটু এখানে বসবেন স্যার প্লিজ। মানে স্যার আপনি বসুন। আমি এই ক্লাসটার লেকচারটা তো স্যার আমার মুখস্থ। আমি অ্যাক্টিং করি টিচারের। আপনি বসুন, একটু খানিকটা ফিল হলো, আপনি স্টুডেন্ট লাইফে ব্যাক করলেন। আমি একটু ট্রাই করলাম যে আপনার প্রফেশনটা কীরকম। স্যার প্লিজ স্যার। সো আমি আপনাকে স্যার কিছু কথা বলতে চাই স্যার। স্যার স্যার আপনাকে আসলে স্যার কেউ দেখতে পারে না স্যার, সবাই আপনার পিছনে অনেক অনেক বকাঝকা করে স্যার। স্যার আপনি জানেন না স্যার, আপনি দাজ্জাল, আপনার আচরণ ভালো না, আপনি স্যার আমাদের উত্তর দেন না স্যার, আপনি সারাদিন পক করেন স্যার, আপনি এত বেশি খারাপ আচরণ করেন। এখানে স্যার প্রত্যেকটা স্টুডেন্ট আপনাকে বলে মাল মানে বলে যে এই মালটা এরকম কেন, এই মালটার কারণে আমাদের পড়াশোনা খারাপ হয়। স্যার আপনি খারাপ আচরণ করেন বিদায় স্যার কেউ পড়াশোনা করতে চায় না, এই জন্য স্যার আপনার সাবজেক্ট সবাই ফেল করে স্যার। বাকিটা সবাই কিন্তু স্যার অন্য সাবজেক্ট ভালো রেজাল্ট করে স্যার, কিন্তু আপনার সাবজেক্ট এসেই স্যার এই ভুলটা করে স্যার। স্যার এই কথাগুলো আমি কেন বললাম স্যার, আমি সরি স্যার, এই কথাগুলো বলছি এই জন্য স্যার, বিকজ স্যার আমার অনেক সাহস। আমি স্যার সেই সাহসটা প্রুভ করার জন্য স্যার আমি স্যার এই কথাগুলো বলছি স্যার। স্যার আপনি আমাকে ক্ষমা করে দিবেন স্যার। এখন স্যার আমি স্যার এর চেয়ে বড় আরেকটা ঘটনা স্যার ঘটাবো স্যার। আপনি কিছু মনে করবেন না স্যার, আপনি প্লিজ স্যার বেয়াদবি নেবেন না স্যার, আপনি আমার মাফ করে দেবেন স্যার। নীরা আমি লাভ ইউ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি নীরা, এবং আমি তোমাকে ছাড়া বাঁচবো না নীরা, এবং আমার মনে হয় আমার চেয়ে বেশি ভালো তোমাকে বাঁচতে পারে নীরা। আই লাভ ইউ নীরা, প্লিজ বি মাই। Please, be my girlfriend, Nira. Yes. Yes. কি হচ্ছে সব? আপনারা নীরার বাবা মা? জি। আর আপনি সিয়ামের মা? জি। ঘটনা তো সবই শুনলেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি ওদের দুজনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। স্যার, এটা তো অনেক বড় পানিশমেন্ট। ঘটনাটা তো অনেক বড়, তাই না? স্যার একটু কি কনসিডার করা যায় না? কিন্তু ওদের জীবনটা তো নষ্ট হয়ে যাবে। আমাদের কিছুই করার নেই। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ওদের বহিষ্কার আদেশ আপনাদের অ্যাড্রেসে পৌঁছে যাবে, আপনারা আসতে পারেন। স্যার, বিষয়টা যদি আরেকবার একটু বিবেচনা করে দেখতেন। দেখুন,
ওদের ফিউচারটা ভেবে একটু বিবেচনা করুন, একটু একটু কনসিডার করুন। চিঠি আপনাদের বাড়িতে পৌঁছে যাবে, খামাখা সময় নষ্ট করবেন না, আসুন। আরে আমি কোনোদিন ওর গায়ে হাত তুলিনি, কিন্তু আজকে ও আমাকে বাধ্য করেছে ওর গায়ে হাত তুলতে। বাবা সরি। কিসের সরি? জানো যেই ধরনের ভুল লাইফে করলে লাইফটা ওই জায়গায় থেমে যাবে। তুমি তো মেয়ে হয়ে নিজের জীবনটাকে শেষ করলেই সাথে আমাদেরকে মুখে চুনকালি মাখালে। তোর বাবা বিদেশে পড়ে আছে, নিশ্চিন্তেই আছে। আমি তোকে একা বড় করার চেষ্টা করছি, মানুষ করার চেষ্টা করছি। আর তোকে মানুষ করতে গিয়ে আমি আমার নিজের ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা মন্দ লাগা কোনো কিছুর দিকে ফিরে তাকাইনি। আর আজ তুই আমাকে এই পুরস্কার দিলি? প্রথম প্রেমের প্রথম অনুভূতি, ভালোবাসতে চাই তোমাকে যদি পাই অনুমতি। তুমি আমার প্রথম প্রেমের প্রথম অনুভূতি, ভালোবাসতে চাই তোমাকে যদি পাই অনুমতি। জি বলুন। স্যার, বাংলাদেশের আইন অনুযায়ী আমাদের ছেলে মেয়েরা কিন্তু এখন আর ছোট নেই, তারা যথেষ্ট বড় হয়েছে। ঠিক কি বলতে চাচ্ছেন? স্যার, আমি বলতে চাচ্ছি আমরা উভয় ফ্যামিলি যদি তাদের রিলেশনটা মেনে নেই তাহলে তো আপনার আর কোনো আপত্তি থাকার কথা। মানে আমরা উভয়ের পরিবারের অভিভাবকরা যদি ওদের রিলেশনটা মেনে নেই, আর সেক্ষেত্রে যদি আপনি পুরো বিষয়টা আরেকটি বার বিবেচনা করেন আর কি। স্যার, যেহেতু আমরা দুই ফ্যামিলি মিলে সিদ্ধান্তটা নিয়েছি, আর আপনার সিদ্ধান্তকে আমরা অনেক সম্মান জানাই, তারপরেও এবার যদি আপনার সিদ্ধান্তটা আমাদেরকে একটু বলতেন প্লিজ। মানুষ আমাকে দজ্জাল বলে। আমি আসলে অতটা খারাপ, অতটা জঘন্য মানুষ না। আমি মানুষটা হয়তো একটু কড়া, কিন্তু আমার ভেতরেও দয়া মায়া আছে। আর স্টুডেন্টদের কাছে সেটা প্রমাণ করার এটাই মনে হয় সুবর্ণ সুযোগ। ওরা ইউনিভার্সিটিতে থাকছে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। Nice. Thank you. You're welcome. আমি একটা জিনিস ভাবলাম আসলে, মানে পৃথিবীটা সাহসী পুরুষদের, লাইক মি। হ্যাঁ, কথা সত্য, এই পৃথিবীটা সাহসী মানুষের জন্য, কিন্তু আমার মনে হয় সমস্ত ক্রেডিট তো আমার, তাই না?
কিভাবে? এই যে তুমি সোহাকে দিয়ে প্রপোজাল পাঠিয়েছিলে, কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম তোমার ব্যাকবোন স্ট্রং করার জন্য। না না, আসলে না, মানে এর আগে দুটো প্রপোজ করছিলাম। কয়টা মেয়েকে প্রপোজ করছিল? দুইটা। মাত্র দুইটা মেয়েকে তুমি প্রপোজ করছো? হইলো কিছু এটা? তোমার তো আরো বেশি প্রপোজ করা উচিত ছিল। আরে আমি না আরেকটা মেয়েকে প্রপোজ করতে গেছিলাম। হ্যাঁ, ওই যে আমাদের ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে তানহা সামথিং। আচ্ছা আচ্ছা। ও না কখন আসে কখন যায়, ইটস রিয়েলি টাফ টু ফাইন্ড। ভেরি স্যাড। তো তুমি আমাকে বলতা, আমি আরেকটা ম্যানেজ করে দিতাম, এরকম আরো 200 কে ম্যানেজ করে দিতাম। আগো 200? আমি তো ভাবছিলাম তুমি অনেক ব্রিলিয়েন্ট, অনেক ভদ্র, মেয়েদের সাথে খুব একটা কথা বলো না, কিন্তু এখন তো দেখতেছি তুমি একদম লুচু মার্ক একটা ছেলে, ক্যারেক্টারলেস। আমি যখন তোমাকে ফার্স্ট টাইম দেখছিলাম রেস্টুরেন্টে, তখনই আমার বোঝা উচিত ছিল যে তোমার ক্যারেক্টারে অনেক সমস্যা। আচ্ছা, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি তোমাকে, আমাদের বিয়েটা তো এখনো হয় নাই, তাহলে আমি বাবা মাকে গিয়ে বলি আমাদের বিয়েটা ক্যান্সেল করে দিতে, কেমন হয় বলো তো? কি বিয়েটা ক্যান্সেল করতে বলি? কিসে ভালো হয় বিয়ে? কেন 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 বিয়ে ভাঙতে হবে তোমার? আমি একটা লুচু ছেলের সাথে সংসার করবো? আরে বাবা, আমি তো তোকে ভালোবাসতে পরের কথা। লাইক আমার কাজিন, ও আমাকে বললো যে একটা রিলেশন না থাকলে এই বয়সে আনস্মার্ট সামথিং লাইক দিস। দেন আই থট ওকে, আমি একটা রিলেশন যাওয়া উচিত। দেন আই ট্রাইড, দ্যাটস ইট, ডান। কোনো ঢং করবা না। ওর ঢং না, ইটস ট্রু। ভালো কিন্তু আমি একজন কি পারছি, ইটস ইউ নো দ্যাট ডে, ওই যে তুমি রেস্টুরেন্ট ঢুকছো, I was looking at you, তোমার চোখ, তোমার হাসি, এরকম করছিলে তুমি, গালে টোল। That day I realized I'm in love with you. Truly, madly, deeply, I'm in love with you. সত্যি? সত্যি সত্যি সত্যি। তোমাকে এক পলক দেখে মনে হলো তুমি আমার, যার ছবি এঁকে যাই হৃদয়ে আমি রোজ, সে তো তোমার। চাইছে মন সারাক্ষণ কেউ মায়ায় বাঁধতো যদি। তুমি আমার প্রথম প্রেমের প্রথম অনুভূতি, ভালোবাসতে চাই তোমাকে যদি পাই অনুভূতি।